ধূমপান মুক্ত বগুড়াচাই সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় কবি দেলনগরের কবি জনাব সোহেল রানা, আমাদের প্রধান বক্তা যিনি একটু পূর্বে বক্তব্য দিয়েছেন, উনি যা বলেছেন, দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। সারা বাংলাদেশের মধ্যে বড়োর একজন মেয়ে, একজন নারী যদি 10-এর ভিতরে টপ 10-এর ভিতরে উইন করতে পারে, এটা গ্রেট অ্যাচিভমেন্ট। এটা আমাদের বড়োর জন্য গর্ব। আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে একটা ক্ষেত্রে সফল হয় সে অন্যান্য ক্ষেত্র সফল হওয়ার সুযোগ সৃষ্টি করতে পারে। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বগুড়ার যুব সমাজকে তৈরি করার জন্য মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদকের প্রথম সিঁড়ি হচ্ছে ধূমপান। আপনি সহযোগিতা করেছেন আজকে সার্বিক আয়োজনে, আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হলো আপনার পৃথিবীর 3টা মানুষের নাম জানেন, যারা পড়াশোনা করেছেন বা না করলেও জানতে পারেন, সক্রেটিস, অ্যারিস্টটল অ্যান্ড প্ল্যাটো। আজকে আমরা যে কাজটা করছি, আপনাদের কোনো আলোচনায় এখানে দেখেন কোনো দলের কোনো কথা নেই, কোনো মতের কোনো কথা নেই, কোনো ধর্মের কোনো কথা নেই, কোনো আদর্শের কোনো কথা নেই। শুধু কথা হচ্ছে আপনার উপকারের কথা। কি করলে আপনার উপকার হবে, আপনার সন্তানের উপকার হবে, এই কাজটুকু নিয়ে আমরা কিন্তু আপনাদের সম্মুখে এসেছি। এই কাজটুকু যদি করা না হয় তাহলে রোহিঙ্গা যে অবস্থা হয়েছে, রোহিঙ্গাদের এখানে প্রথমে যত ইয়াবা কোম্পানিগুলা, ফ্যাক্টরিগুলা সবগুলো মায়ানমারের আমাদের সীমান্তে ছিল। রোহিঙ্গা যুব সমাজকে প্রথমে এই ড্রাগ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তাদের মধ্যে কোনো নেতৃত্ব নেই, তাদের মধ্যে কোনো কর্তৃত্ব নেই, পুরুষত্ব পর্যন্ত তাদের মাঝে নেই, নেতৃত্ব দেওয়ার মতো কোনো পুরুষ সেখানে নেই। তারপরে তাদেরকে সেই দেশ থেকে ত্যাগ করতে হয়েছে। মাদক, ধূমপান এতটাই ভয়ঙ্কর। এখন আমরা যারা এই ব্যাপারে কথা বলছি, আপনারা যারা এডিক্টেড যদি এখানে থাকেন, আপনাদের কাছে এখন খারাপ লাগবে। আপনারা কোনোভাবেই চান না আপনার সন্তান এডিক্টেড হোক। আপনি ধূমপান করলো, আপনি চান না আপনার সন্তান ধূমপান করুক। তো আপনি যেটা চান না, এটা আপনি কেন করছেন? আর আমরা যারা এই চেয়ারগুলোতে আছি, আমাদের চেয়ে আপনাদের চিন্তা চেতনা অনেক ভালো, কিন্তু আপনারা বাস্তবায়ন করছেন না। আমি অনুরোধ রাখবো, আমাদের আলোচনা শোনার পর যদি এখানে কোনো ধূমপায়ী থাকেন, যদি এটা ঘোষণা দেন যে আজ থেকে আমি আর ধূমপান করব না, তাহলে আজকের এই আয়োজনটা সফল বলে আমি ঘোষণা করতে পারব। পর্যন্তলা গ্রামে আমাদের সামাজিক সংগঠনে এই ধরনের, বিশেষ করে ভাবের সদস্য সংগঠন, এই প্রথম আমরা একটা প্রোগ্রাম করছি। আপনাদের এই এলাকা অনেক জ্ঞানীগুণী মানুষ রয়েছে, অনেক শিক্ষিত সজ্জন মানুষ রয়েছে। সবার প্রতি সম্মান রেখে আমি অনুরোধ রাখবো যে আপনারা গ্রামের মানুষ মিলে এই গ্রামটাকে ধূমপান মুক্ত, মাদক মুক্ত করার জন্য একটু উদ্যোগ গ্রহণ করেন। আমি আর কথা বাড়াবো না, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যারা ধূমপান ত্যাগ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।